আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ডেটা টাইপ সম্পর্কে জানব। আমাদের একটা ওয়েবসাইট আমরা জেএস ওয়েব নামে ক্রিয়েট করছিলাম। আজকে আমাদের সম্ভবত ক্লাস 4 ভিডিও একই ফোল্ডারের ভিতরে সবগুলো কাজ আমরা করতেছি, ঠিক আছে? সিএমডি কোড স্পেস ডট ওকে। দেখেন আমরা ক্লাস 3 অলরেডি গতকালকে শেষ করে ফেলছি। আমরা এই জিনিসগুলো ডিসক্রিপশন অলরেডি ডেসক্রাইব করে আপনাদের আমি বুঝাইছি আগের ভিডিওতে। ক্লাস 3 আজকে আমরা ক্লাস 4 এ যাব, ঠিক আছে? আমাদের ক্লাস 1 কমপ্লিট হয়ে গেছে, ক্লাস 2 কমপ্লিট হয়ে গেছে যেটাতে ভেরিয়েবল ছিল, আর ক্লাস 4 এ আজকে আমরা শিখব ডাটা টাইপ। প্রশ্ন হচ্ছে ডাটা কি? আমরা শব্দটার সাথে পরিচিত, অনেকে অনেক কিছু জানি, আমরা এটা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে আমাদের। ডাটা আমি সহজ করে আগে বলি, ডাটাটা আপনারা বুঝেন যে এই পৃথিবীতে হ্যাঁ কোনো তথ্য উপাত্ত লেখালেখি ভিডিও গান যা কিছু আছে সব ডাটা, ঠিক আছে? খাতাপত্র বইয়ের মধ্যে সারা পৃথিবীতে যত কাজ আছে সবগুলো যখন এই লিখিত আকারে থাকে, যেগুলি লেখা থাকে খাতাপত্র কম্পিউটারে যেখানে থাকুক না কেন, সেখানে এগুলিকে সবগুলিকে মোস্ট ডাটা বলে। এক কথায় সোজা কথা, যে কোনো লেখা, অর্থবোধক লেখা হোক, যে কোনো জিনিস হোক, সব ডেটা। এটা মাথায় আগে ঢুকান যে ডাটা কি। হুম তো এখন প্রশ্ন হচ্ছে এই ডাটা নিয়ে বিশাল বড় বড় অনেক কিছু আছে, ডেটা সায়েন্স আছে, তারপর অনেক বড় বড় কিছু। আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের শুধু সিম্পল ডাটাটা চিনলেই হবে যে কোনগুলো ডাটা, কি ডাটা, কেমন ডাটা, বাস এটুকুই। ডাটা কি? ডেটা হলো পর্যবেক্ষণ, পরিমাপ, গবেষণা বা বিশ্লেষণের মাধ্যমে সংগৃহীত তথ্যের একটি সংগ্রহ। এগুলিতে তথ্য থাকবে, সংখ্যা থাকবে, নাম থাকবে, পরিসংখ্যান থাকবে, এমনকি জিনিসগুলোর একটা বর্ণনা থাকবে, ডেটা গ্রাফ থাকবে, চার্ট থাকবে, টেবিলের আকারে সংগঠিত থাকবে। সেখানে ডেটা সায়েন্টিস্ট আছেন যিনি ডেটা মাইনিং করেন এবং সেই ডেটার সাহায্যে আমাদের বিশ্বকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ ডাটা হচ্ছে এই পৃথিবীতে চেনা, পৃথিবীর সবকিছু আদান প্রদান করা, ব্যাংকের হিসাবপত্র করা, প্রোগ্রাম করা, তারপরে আমরা যে মোটামুটি আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, google.com যা কিছু আছে সব ডাটা। হুম এখন প্রশ্ন হচ্ছে এই ডাটার অনেক বড় বড় কাজ আছে, অনেক বড় বড় পোস্ট আছে যারা চাকরি করে। আমি ওই ডিটেলে যাচ্ছি না। যেমন ডেটা অ্যানালিস্টের একটা পোস্ট আছে, ওনার কাজ শুধু ডেটা নিয়ে গবেষণা করা, ডেটা প্রসেসিং করা, ডেটাগুলো কিভাবে সুন্দরভাবে সাজানো যায় এটা। আরেকজন আছে, আরেকটা পোস্ট আছে ডাটা, এগুলি চাকরির পোস্ট বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ডাটা সায়েন্টিস্ট আছে, যেমন নাসাতে ডাটা সায়েন্টিস্টের বিশাল বড় কাজ আছে। ডাটা সায়েন্টিস্ট আপনি ডেটা নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন প্রোগ্রাম, ডাটা সম্পর্কে জানতে গেলে আপনাকে প্রোগ্রামের মাধ্যমে সেই ডাটাকে উপস্থাপন করতে হবে। ডাটা দিয়ে অনেক কিছু হয়, ডাটা দিয়ে ট্রানজাকশন হয়, এই যে কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা ট্রানজাকশন, এভরিথিং ইজ এ ডাটা। এটা একটা পোস্ট। তারপরে স্ট্যাটিস্টিশিয়ানস, অর্থ ডাটা ইউজ দ্য ডাটা অ্যানালাইসিস ট্রেন্ডস, বিভিন্ন ধরনের রিলেশনশিপ মেক প্রেডিকশন, বিভিন্ন ধরনের ডাটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা একটা পোস্ট। মার্কেট রিসার্চার্স, অর্থাৎ মার্কেটের ডেটা, মার্কেটের ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট যা আছে এভরিথিং সব ডেটা। বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ব্যবসা কিভাবে ডিজিটাল মার্কেটিং যারা করে, তারপরে যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করে, বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ তারাও ডেটা ইউজ করে। অপরচুনিটি ইমপ্রুভিং বিজনেস, কেমনে যিনি বিজনেস করেন তার ব্যবসা কিভাবে উন্নত করা যায়, কি ধরনের ডেটা পাবলিকের কাছে পৌঁছাইলে, ডেটার স্টাইল, ডেটার কথাবার্তা, ডেটার মাধ্যমে মানুষের কাছে কি ধরনের ডেটা দিলে তার ব্যবসা উন্নত হবে, সেই কাজটা করে থাকেন। তো বিজনেস অ্যানালিস্ট একজন পোস্ট, বিশাল বড় পোস্ট। ওকে, আইটিতে মার্কেট রিসার্চার, বিশাল বড় পোস্ট। তারপরে স্ট্যাটিস্টিশিয়ানস, ভেরি 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 গুড, অনেক বড় পোস্ট। ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ ডেটা সায়েন্টিস্ট অনেক বড়। এরা অনেক অনেক উচ্চমানের জব। ডেটা অ্যানালাইজ, ডেটা নিয়ে গবেষণা করা, এই যে কাজগুলো, এই ডেটা
ধরে নেন সিম্পল আমরা ডেটা বলি, মনে করে ডেটা নাথিং, ডেটা কিছু না। আসলে না, ডেটা অনেক বড় জিনিস। আমাদের এটুক জানলেই হবে, যদি চিনলেই হবে যেটা ডেটা, এটা দিয়ে অনেক কাজ হয়। ডেটার কয়েকটা নাম বলবো, আপনাদের শুধু এটা মনে রাখতে হবে যে উপরে যেগুলি বললাম জাস্ট খালি মাথার ঢুকান, আর কিছু করা লাগবে না, শেষ। এখন আপনার যে কাজটা, যেটা আমরা প্রোগ্রাম করব জাভা স্ক্রিপ্টে, যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার 1 স্ট্রিং আমি ব্যবহার দেখাবো। ওকে, নাম্বার, ইন্টিজার, ফ্লোট, বিগ ইন্ট, বুলিয়ান, তারপরে আনডিফাইন, নাল। আবার বলছি স্ট্রিং, স্ট্রিং পৃথিবীতে যত লেখা, হ্যাঁ, এবিসিডি দিয়ে লেখা হয়, যে জিনিসগুলি বা অক্ষর দিয়ে কোনো কিছু লেখা টেখা হয়, সব লেখাকে ইনভার্ট কমা কোটেশনের ভিতরে লিখতে হয়, এই জিনিসগুলোকে স্ট্রিং বলে। নাম্বার 1 2 3 4 5 6 নাম্বার, ইন্টিজার বলতে পারেন, নাম্বারও বলতে পারেন, আপনি নাম্বার বলে ইন্টিজার বলার দরকার নাই, দুইটা একই জিনিস। ফ্লোট, দশমিক সংখ্যাকে ফ্লোট বলে, এটা এক ধরনের ডেটা। স্ট্রিং এক ধরনের ডেটা। বিগ এন্ড, বিগ এন্ড অর্থাৎ যেটা নাকি অসংখ্য, মানে নর্মাল ভাবে লেখা যায় না, ঠিক আছে, অনেক বড় একটা সংখ্যা কম্পিউটার দিয়ে নির্বাচন করা, বিশাল বড়, সেটাকে বলা হয় বিগ এন্ড। বুলিয়ান, বুলিয়ান হইলে সত্য নাইলে মিথ্যা, এটাও একটা ডেটা। আপনি যখন কাজ করবেন, যেমন সত্য মিথ্যা, ট্রু ফলস, এটাকে বলা হয় বুলিয়ান। আনডিফাইন, আনডিফাইন অর্থ ডিক্লেয়ার করছেন কিন্তু ডিফাইন করেন নাই, আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, একটা ডিক্লেয়ার করছেন, করিম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন কিন্তু তার ভ্যালু বসান নাই, এটা হলো আনডিফাইন। নাল অর্থাৎ গড় আছে ভিতরে কিছু নাই, শূন্য, এটা হলো নাল। স্ট্রিং হলো পৃথিবী, আপনি এই যে আমি যে বলতেছি না, এটা যদি বুঝেন তাহলে আর কিছু বোঝার দরকার নাই। স্ট্রিং হলো কোটেশনের ভিতরে লিখতে হয় যে জিনিস, সবই হলো স্ট্রিং। নাম্বার হলো ম্যাথমেটিক, অঙ্ক টঙ্ক করি না আমরা, এগুলি দশমিক দিলে ফ্লট, নাইলে নর্মাল হলে নাম্বার বা ইন্টিজার। বিগ এন্ড অনেক বড় সংখ্যা, 10টা 20টা 30টা সংখ্যা যখন হয় তখন কম্পিউটার এটা নিয়ন্ত্রণ করে, হলো বিগ এন্ড। বুলিয়ান, ট্রু এন্ড ফলস। আনডিফাইন, আনডিফাইন অর্থ হচ্ছে আমি ডিক্লেয়ার করছি কিন্তু তার ভ্যালু নাই, আনডিফাইন। নাল, বিশাল বড় ঘর আছে তার ভিতরে শূন্য, কিচ্ছু নাই, সেটা হলো নাল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আপনার জন্য 6টাই যথেষ্ট, এই 6টা জানলেই হবে। তাহলে ডাটা কি করলাম, আমি এগুলি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন অনেক সহজে। সর্বপ্রথম যে উদাহরণটা দিচ্ছি সেটা হলো স্ট্রিং। দেখেন, আমরা আগে বলে আসছি যে 3টা জিনিস লিখতে পারি, ভার, লেট এন্ড কনস্ট। হ্যাঁ, আমরা বেশি ইউজ করব লেট। আমি এখানে কি লিখছি, লেট এ, এ হচ্ছে ভেরিয়েবল, লেট হচ্ছে কিওয়ার্ড, আবার বারবার বলতেছি, লেটটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, এটা হচ্ছে ভেরিয়েবল, তার মানে অ্যাসাইন করছি ভেরিয়েবল এ, ভ্যালুটা কি তানজিলা, অর্থাৎ লেট এ ইকুয়াল তানজিলা। ওকে, আরেকটা ভেরিয়েবল নিছি কিওয়ার্ড দিয়ে বি, তার নাম দিলাম, ভ্যালু দিলাম তাসমিন। এ হচ্ছে তানজিলা, বি হচ্ছে তাসমিন। এখন এই যে ভেরিয়েবল দুইটা লিখলাম, আমি লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেলিম। কোথায় আছে সেলিম, এই যে এখানে পি এর ভিতরে একটা আইডি নিছি সেলিম, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, আমাদের ফাইল নাম্বার হচ্ছে ক্লাস 4। ওকে, তো এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেলিম ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল এর ভিতরে ইকুয়াল এ, মানে কি তানজিলা, এখানে বসাইলাম এ, এ ইজ ইকুয়াল টু তানজিলা না, তাই এ বসালাম, একটা প্লাস দিলাম, এন্ড তানজিলা এন্ড বি মানে তাসমিন, তানজিলা এন্ড তাসমিন। ওকে, তারপর আবার কোটেশন দিলাম, বোথ আর নাইস ফ্রেন্ডস, ঠিক আছে, দুইজনে ভালো বন্ধু। ওকে ফাইন, তানজিলা এন্ড তাসমিন বোথ আর নাইস ফ্রেন্ড। এখন আপনি দেখেন এখানে ভেরিয়েবল এর আমি যে লিখছি
এই যে কোটেশনের ভিতরে লিখছি না, আবার এইখানে কোটেশনের ভিতরে লিখছি, এইখানে কোটেশনের আই দিছি, আবার এইখানে কোটেশনের ভিতরে লিখছি, এইখানে কোটেশনের ভিতরে লিখছি, বাট ভেরিয়েবলের মানটা যখন বসাবো কোনো কোটেশন দেব না, কারণ অলরেডি এটা দিয়ে ভেরিয়েবল এটাকে অলরেডি কোটেশনের ভিতরে আছে। আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন এ ইজ ইকুয়াল টু তানজিলা কোটেশনের ভিতরে, এ ইজ ইকুয়াল টু তানজিলা কোটেশনের ভিতরে, বি ইজ ইকুয়াল টু তাসমিন ইজ এ কোটেশনের ভিতরে, অর্থাৎ কোটেশন ছাড়া চলবে না। এই যে প্রসেসটা লিখলাম আমি, এখানে কোন ধরনের ডেটা ইউজ করছি? স্ট্রিং ডেটা, এই যে এটা স্ট্রিং ডেটা ইউজ করছি, ঠিক আছে। আমরা যদি এটার আউটপুট দেখতে চাই, রাইট ক্লিক, আমি এইখানে গিয়ে রাইট ক্লিক করে যখন ওপেন উইথ লাইভ সার্ভার করব, দেখেন তানজিলা এন্ড তাসমিন বোথ আর নাইস ফ্রেন্ড, ঠিক আছে। আমি এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমার ওয়েবসাইটে প্রদর্শন করলাম, ব্রাউজারের মাধ্যমে আমার এই যে ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করলাম। কি লিখছিলাম? এ এন্ড বি বোথ আর নাইস ফ্রেন্ড। এ হচ্ছে ভেরিয়েবল তানজিলা, বি হচ্ছে তাসমিন। এই যে দুইটা জিনিস লিখছি, লেখার পরে এখানে একটা সুন্দর বাক্য হয়ে গেছে। এইটা একমাত্র কারণ হচ্ছে নাম্বার 1 ভেরিয়েবল, নাম্বার 2 হচ্ছে স্ট্রিং, আমরা স্ট্রিং ইউজ করছি। আশা করি বুঝতে পারছেন। একটু দেরি হোক, সমস্যা নাই, তারপর আপনি ভালো মতন বুঝেন। তো আমরা স্ট্রিং বুঝে ফেললাম, ডান। এখন দেখেন আমরা আসতেছি দ্বিতীয়টা। দ্বিতীয় জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে নাম্বার বা ইন্টিজার। এই যে এই দুইটা আমি নিলাম। আমি তো বলছি আপনি নাম্বার লিখবেন নাহলে ইন্টিজার, একটা ইন্টিজারকে নাম্বার, নাম্বারকে ইন্টিজার বলে। ওকে, সোজা কথা, মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করেন, লেট এ একটা ভেরিয়েবল, আমি বারবার একই কথা বলছি, লেট নিছি কিওয়ার্ড, এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে 300। এ সমান সমান ভ্যালু হচ্ছে 300। আমি এখানে কোটেশন দেই নাই, কারণ এটা হচ্ছে নাম্বার। নাম্বারে জীবনও কোটেশন হয় না, নাম্বার ডেটা টাইপ, নাম্বার ডেটা টাইপে কোটেশন হবে না। কোটেশন দিলে নাম্বারের উপরে সেটা স্ট্রিং হয়ে যাবে। লেট এ 300, একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার। এর মান হচ্ছে 300, আবার আরেকটা ভেরিয়েবল নিছি বি, তার মান হচ্ছে 400। লেট সি এ প্লাস বি, তাহলে এ আর বি যোগ করলে হয় 700, তাহলে সি এর মান কত? 700, সিম্পল। ওকে, এখন ডি, আরেকটা ভেরিয়েবল নিলাম, ডি এর ভিতরে সবগুলোর মান ঢুকাই দিলাম। ডি ইজ ইকুয়াল টু সি, ডি সমান সি, সি মানে কি? এই সবগুলোর মান সি না, 700 হয়েছিল না, তাহলে সি এর মান 700 হবে না, প্লাস আবার এ এর মান কত? 300 না, আবার বি এর মান কত? 400 না, 300 আর 400 700, আর সি নিজেই তো একলা 700, তাহলে কত হলো? 1400 না। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেলিম, ওই যে আইডি ডট ইনার এচটিএমএল, দিস সাম মানে যোগফল, রেজাল্ট হবে দিস সাম রেজাল্ট ইজ প্লাস ডি। মানে কি? ডি এর মান কত হবে? আশা করি বুঝতে পারছেন, ডি এর মান 1400 হওয়ার কথা। আমরা দেখি কত হয়। দি সাম রেজাল্ট ইজ 1400, ঠিক আছে। এই যে জিনিসটা যে বুঝছেন, সে মানে মনে মনে ডিসিশন নিয়ে নেন যে আপনার জন্য জাভাস্ক্রিপ্ট। এই যে এখানে 1400 কেমনে হইলো, এই পেজটা যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। এর মান 300, বি এর মান 400, সি এর মান 300 400 100 700, এখানে দিছি 700, আর এখানে দিছি 300, এখানে দিছি 400, 700 300 400 1400, সোজা হিসাব। ওকে, কম্পিউটার আগে আমরা করে ফেলতে পারি, দেখছেন? হ্যাঁ, আমরা কম্পিউটারকে বলে দিছি। ওকে, তাহলে আমরা এই যে কাজটা করলাম, এটা হচ্ছে ইন্টিজার বা নাম্বার, মনে থাকবে, ডাটা টাইপ গেল। এটা সেম জিনিসটা দশমিকে প্রকাশ করব, যেটাকে ফ্লট বলে। এখন দেখেন, এ ভেরিয়েবল নিলাম 300.5, বি এর মান 400.5,
তাহলে c is equal to a plus b কত হবে? of course 701 হবে, কারণ এখানে 50 এখানে 50 দুইটা মিলা 1 হবে না? আচ্ছা, তাহলে c এর মান কত? 701। আবার এইখানে 350 300.5 তাই না? তাহলে এই জায়গায় হইব 701 আর এইখানে হবে 701। তাহলে ডি এর মান কত হবে? 702 হবে না? মাথায় যা ঢুকে গেছে তার জন্য জাভাস্ক্রিপ্ট। ওকে, সিম্পল। ওকে, এখন দেখেন আমরা যদি এটা এখানে যাই, দেখেন কত হয়েছে? 1402 হয়েছে। 700 আর হইলো ওই যে হাফ 2। ঠিক আছে, একেবারে সিম্পল রে বাবা, এখানে কঠিন কি আছে? এ এর মান হচ্ছে 300.5, বি এর মান হচ্ছে 400.5, অর্থাৎ দশমিক উপর 5 মানে অর্ধেক 50। তাহলে 50 300 পয়েন্ট অর্থাৎ 300 350, তারপরে হলো অর্ধেক। হ্যাঁ, তারপরে ধরেন আটানা 1 টাকা, আর এখানে হইলো 701 টাকা। সি এর মান 701 টাকা আর এখানে 701 টাকা, 1402 টাকা। সিম্পল হিসাব। এই যে প্রসেসটা করলাম এটার নাম হলো ফ্লট। ফ্লট কোথায় আছে? এই যে ফ্লট আছে, এই যে এটা। ওকে, দিস ইজ কল্ড ফ্লট। বিগ এন্ড, বিগ এন্ড মানে বিগ অ্যামাউন্ট, অনেক বড় একটা সংখ্যা। এই যে এই ধরনের সংখ্যা যেমন 999999999, এই জিনিসগুলো যদি হয় তাহলে এক্স এর মানে তো ওয়াই এর মানে তো document.it এই জিনিসটাই দেখাবে। সিম্পল। এই সংখ্যাগুলো যখন আমরা কম্পিউটারে প্রকাশ করব তখন এদেরকে বলা হয় ডেটার নাম কি? বিগিন। তো বিগিন ডেটাটা আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আসেন, দেখেন এই যে এত বড় বড় ডেটা কম্পিউটারে দেখবো, এটা হলো বিগিন। ভেরি গুড, আমরা কয়টা শিখে ফেললাম দেখেন। এই পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেছে। বুলিয়ান, বুলিয়ান হলো ট্রু এন্ড ফলস, এটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে, দেখেন লেট, লেট আমরা নিছি, এক্স হচ্ছে ভেরিয়েবল, 5 হচ্ছে তার ভ্যালু। লেট ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 5, y equal to 5, তার মানে কি x is equal to 5, y is equal to 5, z is equal to 6. let প্রত্যেকটা ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবলের নাম x y z। এখন x এর মান 5, y এর মান 5, z এর মান 6, মান ক্লিয়ারলি দেওয়া আছে। ঠিক আছে, এইটা আমরা বুলিয়ানে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করতে পারি দেখেন, let x is equal to 5, let y is equal to 5 and let z is equal to 6। এইটা তো ক্লিয়ার, বোঝার কথা। document.get_element_id_selim.inner equal to x equal y, ইকুয়াল নিয়ে কনফিউশন আছে না? নেক্সট ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে, আমরা অপারেটর গুলো শিখব। x equal y, এটার মানে হচ্ছে যে সত্য মানে চরম সত্য, সত্যর উপরে সত্য, এটা মানে একদম ভুল হতেই পারে না। x এর মান 5, y এর মান x এবং y সমান সমান, x equal y, অর্থাৎ x এবং দেখেন x এর মান যদি 5 হয়, y এর মান যদি 5 হয়, আমরা অফকোর্স বলতে পারি x equal y, অর্থাৎ কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে x এর সমান y। x এর মান 5 টাকা, y এর মান 5 টাকা, তাহলে x সমান সমান y, আমরা জোর গলায় বলতে পারি না। তাহলে এইটা যখন কম্পিউটারে রেজাল্টটা দিব, সে আমাকে বলবে ট্রু ট্রু ট্রু। এই যে ডাটাটা, সে ট্রু ডাটাটা, সেটা হলো বুলিয়ান। ওকে, একটা বিয়ার দিছি ব্রেক, নিচে আসবে এটা। এখন আমি x সমান সমান z, দেখেন x এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 6, তাহলে x এর সমান তো z হতেই পারে না, কিন্তু আমি তো বলছি এখানে সমান। যেহেতু সিস্টেমে হবে না, আমি বললে তো আর সেটা হবে না, সে এটার রেজাল্ট দিবে ফলস, মানে মিথ্যা। এই যে সত্য মিথ্যার কারবার, ব্যাপার স্যাপার, এইটাকেই বলা হয় বুলিয়ান। আমরা যদি এখানে যাই, দেখেন সে ট্রু দিছে আগেরটা 5 ইকুয়াল 5 ইকুয়াল 5, আর ফলস হচ্ছে 5 এর সমান 5 ইকুয়াল 6, তার মানে তো হতেই পারে না এটা, তাহলে ফলস দিছে কম্পিউটারে। এই যে ডেটাটা দেখাইলাম এটার নাম হলো বুলিয়ান। দেখেন
আমরা কয়টা ডেটা শিখলাম? একটা স্ট্রিং শিখলাম, নাম্বার ইন্টিজার শিখলাম, বিগ ইন্ট শিখলাম, বুলিয়ান শিখে ফেললাম। ঠিক আছে? ওকে, এখন আছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড ডেটাটা আমরা এখন শিখব। দেখেন, লেট কার, অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কার নামে। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কার নামে, তার তো প্রাইস দেওয়া নাই, ভ্যালু দেওয়া নাই, আমরা শুধু ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার, বাট তার ভ্যালু দেয় নাই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেলিম ডট এ তো ইত্যাদি। ওকে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সেলিম ডট ইনার ইকুয়াল কার প্লাস ব্রেক টাইপ অফ কার। এখন টাইপ অফ কার মানে কি, এই জিনিসটা কি, এখন সেটা কম্পিউটার বলে দিবে, ডাইরেক্ট বলবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, দিস ইজ কল আনডিফাইন্ড। দেখেন, আনডিফাইন্ড, আনডিফাইন্ড, দুইটাই আনডিফাইন্ড, আনডিফাইন্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন। যার ভ্যালু নেই সেটা ডিফাইন করব কিভাবে মার্কেটে, সেটা তো হচ্ছে, তো বুঝেন। ওকে, লেট নাম্বার নাল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এচটিএমএল নাম্বার। আগেই বলছি জায়গা আছে কিন্তু কোনো রেজাল্ট নাই, জিরো। বিশাল বড় একটা ঘর, ছোট ঘর, বড় ঘর হোক, কিন্তু তার শূন্য, তার ভিতরে কোনো মান নাই। একটা নির্দিষ্ট একটা অবজেক্ট, একটা জিনিস আছে কিন্তু তার কোনো ভ্যালু নাই। নাল মানে নো, 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 কিছুই নাই। ঠিক আছে? বাট আবার শূন্য বললে ভুল হবে, শূন্য এবং নালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শূন্য মানে কিছুই নাই, জিরো, তুমি জিরো। নাল মানে একটা ঘর আছে, ভিতরে কোনো জিনিস নাই, এটা হলো নাল। এখন আমরা যদি এটা যাই, কিছু আসবে না, আমার কোনো রেজাল্ট আসবে না, কারণ কিছু নাই। ঘর আছে, সব আছে, বাট কিছু নাই, আপনাকে কিচ্ছু দিবে না, কোনো রেজাল্ট দিবে না। ঠিক আছে? এই যে রেজাল্ট দেয় নাই, এটার নাম হচ্ছে নাল। ওকে, সো ডিয়ার ফ্রেন্ডস, আমি যে জিনিসটা দেখাইলাম, আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? ওকে, বোরিং লাগার তো প্রশ্নই ওঠে না। আমি দেখাইছি একেবারে সাদামাটা সিম্পল ভাবে, কারণ আপনাকে ওইভাবে দেখালে বুঝবেন না। আমি একেবারে সহজ সরল বাংলা ভাষায় সুন্দর করে বুঝাই দিলাম। হালকা হালকা বুঝলেই হবে, বাকিটা আমরা যখন কাজ করব তখন আপনি বুঝে যাবেন। ঠিক আছে? কিচ্ছু করার নাই, ভিডিও লম্বা হয়েছে, একটু কষ্ট করে দেখলে জিনিসটা বুঝে যাবেন। আশা করি ডেটা টাইপ নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরের যে ভিডিওগুলি একদম 2 মিনিট 3 মিনিট হবে, ম্যাক্সিমাম 3 মিনিটের পরে কোনো ভিডিও হবে না। জাভাস্ক্রিপ্ট আমরা এখন থিওরিটিক্যাল পার্ট মোটামুটি ডান হয়ে গেছে। ভেরিয়েবল বুঝাইছি, ডেটা টাইপ বুঝাইছি, জাভাস্ক্রিপ্ট বুঝাইছি, ওয়েব বুঝাইছি, আর কি আছে এখন? শুধু প্র্যাকটিক্যাল, ছোট্ট ছোট্ট। সেই প্র্যাকটিক্যাল শুরু হবে আমাদের arithmetical operator দিয়ে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।